গুলো কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে, কিন্তু গাছগুলোর গ্রোথটা অনেক কম। তো ভিউয়ার্স, আজকে আমরা জানবো যে ধানের মানে কাজথোরটা আগাম চলে আসার কারণ বা ধানের শীষ বের হওয়া আগাম কারণ এবং এর সমাধান সম্পর্কে, বা কী করে আপনারা এটা রোধ করতে পারেন এবং সঠিক ফলনটা আপনারা পেতে পারেন। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, এই যে দেখেন ধান ক্ষেতটা লক্ষ্য করেন, ধান ক্ষেতটা কিন্তু একদম ঝকঝকে এবং গাছগুলো এখনও অনেক ছোটো আছে। তো এরকম অবস্থায় কিন্তু এই যে দেখেন ধানের শীষগুলো বের হওয়া শুরু হয়ে গেছে, অনেক গাছের শীষ বের হচ্ছে। এই যে দেখেন এখন গাছগুলোর দিকে লক্ষ্য করেন, একদম ছোটো ছোটো আছে। তো এরকম হলে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা কমে যাবে, কারণ হচ্ছে আপনার এই যে ছোটো গাছগুলো এবং গ্রোথটা কম থাকায় এই গাছটার শীষগুলোও ছোটো হবে, এবং পাশাপাশি আপনার গাছের যে ফলনটা, এই ফলনটা অনেকটা কমে যাবে। তার কারণ হচ্ছে এই গাছটা যেহেতু ছোটো, এটা কিন্তু দুটি কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। এক হচ্ছে আপনারা যখন আপনাদের ধানের বীজটা রোপণ করেছিলেন মানে বা বুনছিলেন, তখন কিন্তু এই বীজটার বয়স মানে এখন 40 থেকে 45 দিন হয়ে গেছে, মানে অধিক বয়স হওয়ার কারণে আপনারা যখন চারাগুলো লাগাবেন তখন এই সমস্যা হতে পারে। এবং দ্বিতীয় কারণ সেটা হচ্ছে যে আপনার জমিতে পর্যাপ্ত খাদ্য এবং আপনাদের পর্যাপ্ত সেচ না দেওয়ার কারণে এইরকম সমস্যাটা হয়ে থাকে। বিশেষ করে আপনার যখন জমিতে আমরা ধান লাগাই 10 থেকে 12 দিন পর কিন্তু আমাদের কাশছোরা মানে ধানের কুশি বৃদ্ধি পায়, এবং এরপর 25 থেকে 30 দিন পর হয়তো এইভাবে ধানের কুশি মানে কাশছোরা আসা শুরু হয়। কিন্তু এই ধানটাতে দেখেন এখনও কতটুকু গাছ আছে, কিন্তু এই ধানটা কত দিনের মধ্যে মানে শীষ বের হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয় কী বা কী করলে আপনারা এইরকমভাবে আপনার ধানটা আগাম কাশছোরা আসাটাকে রক্ষা করতে পারবেন, পাশাপাশি আপনারা সঠিক ফলনটা পেতে পারেন। তো বন্ধুরা, যারা আর কি ধান বুনে চাষ করেন তারা অবশ্যই আপনারা ধানের বীজটা 30 থেকে 40 দিনের মধ্যে জমিতে রোপণ করার চেষ্টা করবেন, পাশাপাশি আপনার জমিতে পর্যাপ্ত খাদ্য দেবেন। তো যারা এখন ধান লাগিয়ে ফেলেছেন, তো তারা অবশ্যই একটা কাজ করতে পারেন, যেহেতু আপনারা ধান প্রথম পর্যায়ে সার দিয়েছেন, তো এখন যেহেতু আপনার ধানে অনেকে ধান বের হচ্ছে, তো আপনারা কী করবেন, যেহেতু গাছগুলো গ্রোথ কম, তো আপনারা এই সময় পর্যাপ্ত সার বা পর্যাপ্ত খাদ্য প্রয়োগ করবেন। তাহলে হবে কি, আপনার গাছটার গ্রোথটা চলে আসবে, পাশাপাশি আপনার গাছগুলো বড় হয়ে আসবে, এবং যখন তাড়াতাড়ি মানে গাছটার গ্রোথ আসার সাথে সাথে আপনার শীষগুলো বড় হয়ে আসবে। এই সমস্ত জমিতে আপনারা পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন সার বা ইউরিয়া সার প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ এই জমিগুলো দেখবেন যে আপনার বেশিরভাগ সময় যেই জমিগুলোতে বের হয়, কারণ এই জমিগুলোতে খাদ্যের ঘাটতি দেওয়ার কারণে এই গাছগুলো মানে অতি তাড়াতাড়ি তাদের মানে কাশছোরটা চলে আসে, কারণ পর্যাপ্ত খাদ্য না পাওয়ার কারণে গাছগুলো হলুদ হয়ে যায় এবং তাড়াতাড়ি এই যে শীষগুলো বের হয়ে আসে। এতে করে কিন্তু আপনার ফলনটা কমে যাবে। তো যাদের জমিতে এরকম সমস্যা যে আগাম কাশছোর চলে এসেছে, কী করব, তো তারা আপনারা জমিতে মানে এখন তো কাজ একটাই, আপনারা পর্যাপ্ত খাদ্য দিতে হবে, পাশাপাশি আপনাকে জমিতে কিন্তু পর্যাপ্ত সেচ দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের মানে যেটুকু ধান হওয়ার কথা দেখবেন যে ফলনটা অনেকটা কমে যাবে। তো যাদের জমিতে এরকম সমস্যা তারা অবশ্যই জমিতে সার প্রয়োগ করবেন, বিশেষ করে নাইট্রোজেন সারটা বেশি দেবেন, কারণ জমিটাতে কিন্তু আপনার হলুদ হয়ে গেছে একদম। তো আগেই সারগুলো প্রয়োগ করা উচিত ছিল, কিন্তু বর্তমান যেহেতু সমস্যাটা একটু সমাধান করতে হবে, তো তাই আপনারা আর কি সার প্রয়োগ করবেন দ্রুত, এবং সেচ দেবেন, পর্যাপ্ত সেচ দেবেন, তাহলে কিন্তু আপনাদের মানে ফলনটা পাবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।